হ্যালো, আসসালামু আলাইকুম। আমি ইমাম মাহাদি মোহাম্মদ অলিউল্লাহ। আমি বাংলাদেশে যত ছাত্র আছে আমি আর নিতে পারতেছি না এই রাত্রিবেলা। আমার আমার একদম অবস্থা খারাপ হয়ে যাচ্ছে। আপনারা দরকার হয় সব পিছিয়ে যান। এই যে আমার গায়ে লেখা আছে আমি দেশপ্রেমিক, একটা ফুলকে বাঁচাবো বলে যুদ্ধ করি। এটা শেখ মুজিবুরের ভাষণ ছিল। আমি শেখ মুজিবুরের সৈনিক ছিলাম। তারপরে শেখ হাসিনা হাজার হাজার ফুল তছ নছ করে দিয়েছে, হাজার হাজার ফুল। একটা ফুলকে বাঁচাবো বলে যুদ্ধ করি। এই এই কথা কোথায় গেল? এই কথা কোথায় গেল? একটা ফুলকে বাঁচাবো বলে যুদ্ধ করি। এই হাজার হাজার ফুল স্টুডেন্ট, এখানে কি দোষ ছিল? এখানে কে ডাইরেক্ট গুলি করে অর্ডার দিলে এই পুলিশ রে? এই প্রত্যেকটা পুলিশের জবাব দেবে। আমি যদি ইমাম মাহদি হয়ে থাকি, আমি যদি মোহাম্মদ অলিউল্লাহ হয়ে থাকি, আমি যদি আল্লাহর বান্দা হয়ে থাকি, আমি যদি নবীর উম্মত হয়ে থাকি, আমি যদি বাংলাদেশের প্রেসিডেন্ট হয়ে থাকি, শেখ হাসিনা তোমার জবাব দিতে হবে। তুমি শেখ মুজিবরের মেয়ে হতে পারো না, কোনো মতেই পারো না। এই জন্যই পারো না। শেখ মুজিবর বাণী ছিল একটা কথায়, একটা ফুলকে বাঁচাবো বলে যুদ্ধ করি। সেই যুদ্ধ করে দেশ স্বাধীন করা হয়েছে। আর তুমি আজকে হাজার হাজার ফুল নির্দ্বিধায় তোমার পাওয়ারের জন্য, শক্তির জন্য গ্যাট 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 করে আর্মিনে করে দিচ্ছ। এই আর্মি তোমাদেরকে ওয়ার্নিং দিচ্ছে আমি বাংলাদেশের প্রেসিডেন্ট। যাকে জোর করে প্রেসিডেন্ট করা হয়, যে জোর করে নির্বাচন দিয়ে সিটি বসে থাকে প্রেসিডেন্ট হয়, সেই প্রেসিডেন্টটা বাংলাদেশের কোনো লোক মানে না। শুধু মানে কারা? যারা পাওয়ার, যাদেরকে পাওয়ার দিয়েছে শেখ হাসিনা, তারাই মানে। তাছাড়া যাদের পাওয়ার নাই, যারা এনিসেন, যাদের টাকায় শেখ হাসিনা চলতেছে, তারা কেউ মানে না। আমি মানি না। আমি আল্লাহর তরফ থেকে বাংলাদেশের প্রেসিডেন্ট হিসেবে ঘোষণা হয়ে গেছি। এমন কোনো শক্তি নাই, এমন কোনো মায়ের পুত নাই যে আমাকে প্রেসিডেন্ট থেকে আটকাবে। হ্যাঁ, ইন্ডিয়ান নরেন্দ্র মোদি, ওকে আমি ওয়ার্নিং দিয়ে দিছি। আমেরিকার জো বাইডেন, ওরেও ওয়ার্নিং দিয়ে দিছি। তোমরা আর্মি, পুলিশ, র্যাব বাংলাদেশ থেকে কোথাও পলাই যেতে পারবে না যদি আমার সাথে না আসো। আর আমার সাথে আসলে পারে সব হয়ে যাবে। তোমরা যাদেরকে মারতেছো ঢাকায় কলেজের স্টুডেন্ট, কেউ তোমার ভাই, কেউ তোমার বোন, কেউ তোমার মেয়ে, কেউ তোমার ছেলে, কেউ তোমার পাড়া প্রতিবেশী, কেউ তোমার আত্মীয় স্বজন। কিভাবে তোমরা এভাবে ডাইরেক্ট ওপেনে গুলি চালাতে পারছো? এই নির্দেশনা কার? এটা কি সংবিধানে ছিল 1971-এ? এই সংবিধানে ছিল না। এইটা কি সংবিধানে ছিল ইন্টারন্যাশনাল আইনে? এই সংবিধানেও ছিল না। এটা কি সংবিধানে ছিল বাংলাদেশ রুল, ইসলামিক রুল? কোনো সংবিধানে ছিল না। এটা শেখ হাসিনার বানানো আইন। এর জবাব শেখ হাসিনা দিতেই হবে ইনশাল্লাহ। আল্লাহ যদি সত্যি হয়, আমাদের আদম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি সত্যি হয়, আমাদের নবী গুরু হুজুরে পাক মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি সত্যি হয়, আমি ইমাম মাহাদি আমি যদি সত্যি হই, ইসলাম যদি সত্যি হয়, এর জবাব শেখ হাসিনা দিতে হবে, দিতে হবে, দিতে হবে। আর আপনারা স্টুডেন্ট, আপনাদের জন্য আমার কাছ থেকে সিলোট থাকলো, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কিয়ামতের ময়দানে আপনাদের প্রত্যেকটা স্টুডেন্টের সাথে আমার দেখা হবে। প্রত্যেকটা স্টুডেন্ট আজকে যে জিহাদে মাঠে নামছেন, আপনারা যে যুদ্ধ করতেছেন ইসলামে, যারা ইসলামের বিরোধী তাদের অ্যাগেনস্টে, আপনাদেরকে আমি এখন পৃথিবীতেই সিলেট দিলাম। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই বাণী সবচেয়ে শক্তিশালী বাণী। এই বাণী নিয়ে আপনারা যারা বেঁচে আছেন, তারা এই বাণী নিয়ে মাঠে নামবেন আগামীতে। আমি মাগুরায় উপস্থিত করতেছি। আমি ঢাকায় গেছিলাম শেখ হাসিনার বাড়ি, আমার দেখা করতে দেয় নাই। ওখানে ডাইরেক্ট গুলি বাইর করে আমাকে গুলি মারার হুমকি দেওয়া হয়েছে। আমি গেছিলাম শাহবাগে আপনাদের স্টুডেন্টের ভিতরে ঢোকার জন্য। শাহবাগের ওই মিনের ভিতরে ঢুকতে দেয় নাই আমার গাড়ি। আমাকে ওই জায়গাতে গাড়ি ঘুরে আমাকে পাঠাই দিয়েছে। এরপরে আমি যে সময় পার হয়ে আসি, যে সময় চলে আসি, সে আবার যে ফেরিঘাটের ওই জায়গাতে আমাকে পুলিশ আর্মি ঘেরাও করে আমাকে ওখান থেকেও মারার হুমকি দিয়েছে। না পেরে আমাকে বাড়ি এসে আমার এখানেই ধরতে গেলে বন্দি থাকতে হচ্ছে। আমি মাগুরা থানায় গেছিলাম। মাগুরা এমপি, মাগুরা চেয়ারম্যান রানাভাই এবং অন্যান্য সবাই মিলে আমাকে মার্ডার করে ফেলার চান্স নিয়েছে কয়েকবার, পারতেছে না। বর্তমানে আমার বাড়ি থেকে বাসায় থাকতে বলা হয়েছে। আমি তারপরেও কত রকমের সংগঠন চালাচ্ছি, কত রকমের চেষ্টা করতেছি। তা বলে এরা নেট বন্ধ করে রেখে আমার সব কন্ট্যাক্ট বন্ধ করার চেষ্টা করেছে। তারপরেও আমি চেষ্টা করতেছি। আপনারা, আমার টিকটক আছে, আমার ফেসবুক আছে, অবশ্যই আপনারা সবাই আমার সাথে অ্যাড হয়ে যাবেন। এবং আপনাদের যারা স্টুডেন্ট ভাই আপনাদেরকে বলতেছি, বর্তমান আপনাদের আর ঢাকায় মাঠে নামতে হবে না। ঢাকায় মাঠে নামতে হবে না। আমাদের ইন্টারন্যাশনালভাবে কথা বলতেছি, শেখ হাসিনা এই দেশ থেকে আর পালাতে পারবে না আমার হুকুম ছাড়া, আর পালাতে পারবে না। আপনাদের যদি এখন অবস্থান করতে হয়, আপনারা মাগুরায় চলে আসেন। গাড়ি ভরে ভরে মাগুরায় আসেন, গাড়ি ভরে ভরে মাগুরা আসেন ইনশাল্লাহ। আমরা এখান থেকে মাগুরা থেকে হাঁটতে হাঁটতে ঢাকায় যাব, হাঁটতে হাঁটতে ঢাকায় যাব। এবং রাস্তায় যত লোক থাকবে তারা আমাদের সাথে অ্যাড হবে। এবং খাওয়া দাওয়ার ব্যবস্থা আল্লাহ করে দেবে ইনশাল্লাহ। বাংলাদেশ সরকার টাকা পাইছে কই?
হ্যাঁ, টাকা পাইছে কই? জনগণের টাকা। এই জনগণের টাকা নিয়ে জনগণের শুট করে ওর সাহস হয় কোন জায়গা? ওর সাহস হয় কোন জায়গাতে? ও মুসলমান না, শেখ হাসিনা মুসলমান না, ইহুদি ইহুদি ইহুদি। আমি বলছি ও ইহুদি। ও ইসরায়েলের হয়ে কাজ করতেছে, ও ইন্ডিয়ার হয়ে কাজ করতেছে, আমেরিকার জো বাইডেন হয়ে কাজ করতেছে। ওরে ডাইরেক্ট ডাইরেক্ট ঢাকায় ওরে গুলি করে মারবো না, ওরা আর গুলি করে মারা হবে না। যেরকম আমাদের যত স্টুডেন্ট ভাইরা শহীদ হয়েছে, ঠিক ওই কায়দায় ঢাকায় ও দুই হাত বাইন্ধে ঝুলানো হবে। ঝুলোয় যত স্টুডেন্ট এসে এক ব্লেড দিয়ে একটা করে পোজ দেবে, আর ওই জায়গায় লবণ লাগাবে আর ঝাল লাগাবে, ঠিক ওই কায়দায় ওরে মারা হবে। আর যত পুলিশ, যত আর্মি, যত র্যাব এর বিরোধিতা করবে, তাদের সবাইকে জনগণ বেশি না পুলিশ র্যাব আর্মি বেশি? হ্যাঁ, আর্মি পুলিশ র্যাব, আপনাদের সবার দৃষ্টি আকর্ষণ করতেছি। আর আপনাদের যদি বুকের পাটা থাকে, সাহস থাকে, আমি মোহাম্মদ আলিউল্লাহ, প্রেসিডেন্ট অফ বাংলাদেশ, আপনারা আমার এসে ডাইরেক্ট মাথায় শুট করে দেন। আপনারা এতদিন বলেছিলেন পাগল, আমি পাগল না, আমি অরিজিনাল, অরিজিনাল খাঁটি খাঁটি সোনা ইসলাম। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর আপনার প্রেসিডেন্ট শেখ হাসিনা ইহুদি। ওর দল বলেছে, ওর সংগঠন বলেছে কোরআনেতে, সংবিধানেতে বিসমিল্লাহ তুলে নিতি। বিসমিল্লাহ মনে হচ্ছে শেখ হাসিনা রে দেবেন আল্লাহ কিয়ামতের ময়দানে। বিসমিল্লাহ ওর মুখ দিয়েও দেবেন, ওর গুদ দিয়েও দেবেন কিয়ামতের ময়দানে, ঠিক আছে? আর আপনারা যারা পুলিশ প্রশাসন, আর্মি, র্যাব, হ্যাঁ, বিডিআর, বিজিবি, নেভি এবং এয়ারফোর্স, যারা আপনার শেখ হাসিনার পক্ষ নেবেন, ও বলেছে না বিসমিল্লাহ তুলে দিবি, বিসমিল্লাহ আপনাকে গুদ দিয়েও দিবি, মুখ দিয়েও দিবি। আর আপনারা যত মানুষের মারিছেন এই বাংলাদেশের স্টুডেন্ট, এই সব বিষয়ে আমি পৃথিবীতে আল্লাহর কাছে দোয়া করে মাপ চাই নিতে পারবো। যদি আপনারা এখনও বোঝেন যে প্রেসিডেন্ট চেঞ্জ হয়ে গেছে, শেখ হাসিনার প্রেসিডেন্ট নাই বাংলাদেশে, জোর করে বাংলাদেশের প্রেসিডেন্ট হওয়া যায় না। এটা হচ্ছে 1971-এর আইন, সংবিধান, বাংলাদেশ মুসলমান কান্ট্রি, শেখ মুজিবুরের আইন, এটা ইন্টারন্যাশনাল আইন। হ্যাঁ, আপনারা জোর করে প্রেসিডেন্ট হতে পারবেন না। এটা এগেন্স্ট দ্য ইসলামিক ল, এগেন্স্ট দ্য ইন্টারন্যাশনাল ল, এগেন্স্ট দ্য শেখ মুজিবুর বানাই যাওয়া ল, ঠিক আছে? তার মায়ে ইহুদি হয়ে গেছে, তার মেয়ে লন্ডনে থেকে পড়াশোনা করেছিল, তার মেয়ে তো যুদ্ধ করে নাই বাংলাদেশে শেখ হাসিনা কোনোদিনই যুদ্ধ করে নাই। তা সে যুদ্ধের মর্ম দেবে কীভাবে? যারা যুদ্ধ করেছে তারা যুদ্ধের মর্ম দিতে পারে, যারা যুদ্ধ করেন তারা মর্ম দিবে কীভাবে? যে সময় যুদ্ধ হয় বাংলাদেশে, সে তো লন্ডনে বসে ভালো ভালো খাবার খাইছে, ভালো ভালো কী খাইছে? খাবার খাইছে। কি খাবার? কন্ত শুকরের গোস্ত, আস্তাগফিরুল্লাহ মিন জালিক, শুকরের গোস্ত, এটা হচ্ছে তাদের কাছে ভালো ভালো খাবার। শেখ হাসিনার কাছে এখনও শোনেন মাঝে মাঝে সে খায় ইন্ডিয়ার সাথে এক হয়ে। যে সময় সে পুতিনের সাথে দেখা করতে যায়, সে সময় পুতিন তারে শুকরের গোস্তর অফার দেয়, সে পুতিনের সাথে বসে শুকরের গোস্ত খেয়ে যাচ্ছে, আস্তাগফিরুল্লাহ মিন জালিক। এবং সে যে সময় নেতানিয়াহুর সাথে মিটিং করে, নেতানিয়াহুর কাছে সে 2টা মেশিন কিনছে। যে সময় সে সময় সেনাপ্রধান ছিল আজিজ, সে আর আজিজ মিলে যে ইসরায়েলের সাথে ব্যবসা করে, আবার বলে কি ইসরায়েলে যাওয়া যায় না। 2টা মেশিন কিনছে, আস্তাগফিরুল্লাহ মিন জালিক। যে সময় ইসরায়েলি প্রেসিডেন্টের সাথে সে বসে, ওই সময় সে শুকরের গোস্ত খায়। যে সময় আমেরিকার প্রেসিডেন্ট জো বাইডেনের সাথে বসে, ওই সময়ও সে শুকরের গোস্ত খায়। তাহলে সে কীরকম মুসলমান যে শুকরের গোস্ত খায়? আস্তাগফিরুল্লাহ মিন জালিক, পাওয়ার তারে পাগল করে ফেলে দিছে, ঠিক আছে? আপনারা স্টুডেন্ট, আমি আর আপনাদের কষ্ট নিতে পারতেছি না। আপনারা যদি পারেন ইনশাল্লাহ এর থেকে পিছিয়ে যান। পুলিশ মারে আমারে মারবে, র্যাব মারে আমারে মারবে, আপনাদের কোনো সমস্যা নেই। আমি যে সময় মারা যাব, আমি মারা গেলে পরে আপনারা সবাই এসে মাগুরায় সবচেয়ে বড় দেবেন, জানাজা দেবেন, সবচেয়ে বড় জানাজা দেবেন। আর আমার আল্লাহ যদি আমার ভাগ্যে প্রেসিডেন্ট লেখা থাকে, বাংলাদেশের সব সমস্যার সমাধান করে দেবে। বাংলাদেশের সঠিক ট্রিটমেন্ট হবে, সঠিক শিক্ষা হবে। শিক্ষা যেভাবে দরকার ইসলাম বলেছে, ঠিক ওই কাদায় শিক্ষা হবে। আমার নবী পাক মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে বলেছে ওইভাবেই। এবং কোনো শিক্ষায় দেখাবে না যে আমরা আগে বান্দর ছিলাম এখন মানুষ হয়েছে। শেখ হাসিনা আগে বান্দর ছিল, এটা বান্দর জাত, শেখ হাসিনা বান্দর, ঠিক আছে? ও বান্দর ছিল, মানুষ হয়েছে, তো এই জন্য বান্দরের মতো কাজকাম করে। আমরা তো বান্দর ছিলাম না, আমরা ইসলামই আছি, ঠিক আছে? তার জন্য আমরা বান্দরের মতো কাজকাম করতে পারি না। আপনারা কেউ মনে কষ্ট নেবেন না। যারা মরছে তারা শহীদ হয়ে গেছে, ইনশাল্লাহ ইসলামের পক্ষ থেকে শহীদ হয়ে গেছে। আপনারা সবাই তাদের জন্য বেশি বেশি করে নামাজ পড়বেন, বেশি বেশি করে দোয়া করবেন ইনশাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবং আমার ভিডিও বেশি বেশি করে শেয়ার করবেন। এবং আপনারা সবাই মাগুরায় আসবেন। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আল্লাহ অবশ্যই আমাদের পক্ষে থাকবে, পৃথিবীতেও থাকবে, কিয়ামতেও থাকবে ইনশাল্লাহ।